নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে নিম বেগুনের রেসিপি শেয়ার করব। আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, তবে আমার মতো করে একবার বানিয়ে দেখবেন, তেতো ভাব খুবই কম লাগে। আর নিম পাতা আমাদের শরীরের পক্ষে বিশেষ করে এই বসন্তকালে ভীষণ উপকার দেয়। তো সেই জন্য নিম পাতা এইরকমভাবে রান্না করে বাড়ির বাচ্চা থেকে বড় সবাইকে খাওয়াতে পারেন। প্রথমে নিম পাতাগুলোকে আমি ডাঁটির থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন একদম কচি নিম পাতাটা আমি নিয়ে নিয়েছি। প্রথমে গোটা থাকা অবস্থায় ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবারে দেখুন পাতাগুলোকে ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে আমি প্রথমে রেডি করে নিলাম। নিম পাতা রেডি হয়ে গেছে, সাইড করে দিয়ে একটা বেগুন আমি কেটে নেব। আমি এখানে আমার প্রয়োজন মতো একটা বেগুন এখানে নিয়ে নিয়েছি। আপনারাও নিজেদের প্রয়োজন বুঝে বেগুন ব্যবহার করবেন। বেগুনটাকে খুব একটা বড় বড় রাখবো না বা একদম ছোট্ট করব না, এইরকম মাঝারি একটা সাইজ করে কেটে নিচ্ছি। একই রকম সাইজ করে প্রত্যেকটা বেগুন কেটে আমি এবারে ধুয়ে নেব জল পাল্টে। রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং আপনাদের মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। দেখুন বেগুনটাকে ভালো করে জল পাল্টে ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। দিয়ে বেগুনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এতে করে বেগুনের মধ্যে দেখবেন অনেকের বেগুন খেলে অ্যালার্জির একটা ব্যাপার থাকে, সেটা কমে যায় এবং জলটা বেরিয়ে যাবে। বেগুনটাকে আমি এবার সাইড করে দিয়েছি। দিয়ে একটা কড়াই আমি গ্যাসের উনানে প্রথমে বসিয়ে দেব। 2 চামচ পরিমাণে সর্ষের তেল ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। নিম বেগুন আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, তবে এই পদ্ধতিতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। এবারে সবার প্রথমে আমি নিম পাতাগুলোকে ভেজে নেব। জোরে আঁচে রেখে নিম পাতাটাকে চেষ্টা করবেন একদম মুচমুচে করে ভেজে নিতে। গ্যাসের আঁচটাকে চেষ্টা করবেন মিডিয়াম টু হাই রেখে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে একদম মুচমুচে করে ভেজে নিতে। এই সবুজ ভাবটা যেন একদমই না থাকে, এই রকম করে আমরা ভেজে নেব, তাহলে তেতোটা অনেকটাই কমে যায়। এই দেখুন এই রকমভাবে ভেজে নিতে হবে। একটা সাইড ভাজা হয়েছে, আবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম ভালো করে মুচমুচে করে ভেজে নিলাম। সমস্ত পাতাগুলোকে ভেজে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এমন পরিমাণে তেল দিতে হবে যেন তেল আর না থাকে। দেখুন পাতাগুলো আমার ভাজা হয়ে গেল। এবারে এটাকে আমি সাইড করে দেব। দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলের পরিমাণটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই বুঝে ব্যবহার করতে পারেন। তেল গরম হলে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ, এইরকম একটু মোটা মোটা করে কেটে নেওয়া। আমি এখানে পেঁয়াজ ব্যবহার করছি। আপনারা নিরামিষভাবে তৈরি করতে চাইলে শুধুমাত্র কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিতে পারেন। আমি এখানে ফোড়নে পেঁয়াজ ব্যবহার করলাম। পেঁয়াজটাকে একটু ভাজা করে তার মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে দেবো। এই দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে, এই জলটাকে ফেলে দেব। এবারে বেগুনটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে চেষ্টা করবেন মিডিয়াম টু লোয়ে রাখতে। এখন পেঁয়াজের সাথে তেলের মধ্যে বেগুনটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এই রেসিপিটি প্রথম থেকে দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে মোটামুটি কম আঁচে কিছুক্ষণ রেখে দেব। তাতে করে বেগুনটা দেখবেন অনেকটাই নরম হয়ে যাবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেগুনের ওপরের গায়ের রঙটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এবারে ঢাকনাটাকে খুলে দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। এদিকে লক্ষ্য রাখবেন যেন বেগুনগুলো গলে না যায়, ঘেটে না যায়। আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। এদিকে এই যে নিম পাতাটা যেটা আগের থেকে ভেজে রেখেছিলাম ওটা দেখুন কতটা মুচমুচে হয়েছে। এবারে হাতের সাহায্যে এই রকমভাবে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। অনেকে আছেন প্রথমে তেলের মধ্যে নিম পাতাটাকে ভেজে তার মধ্যে বেগুন দিয়ে ভাজা করে। ওইভাবে রান্না করলে তেতোটা অনেকটা মুখে মনে হয়। আর এইভাবে যদি রান্না করেন নিম পাতাটা ভেজে তুলে রেখে তারপরে আবার নিম পাতাটাকে পরে অ্যাড করা বেগুনের মধ্যে, এই পদ্ধতিতে
বেগুনের মধ্যে তেতো ভাবটা খুবই কম লাগে। আমি দেখুন কিছুক্ষণ ঢাকনা দিয়ে বেগুনটাকে রেখে দিয়েছিলাম, এতে করে যতটুকু সেদ্ধ হওয়ার বাকি ছিল পুরো ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবারে বেগুনগুলোকে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নেব, খুব বেশি ঘেটে ফেলবো না। খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় সহজ, সরল আর সাধারণ। অল্প একটু চিনি এখানে অ্যাড করলাম। তারপরে এই যে ভেজে রাখা নিম পাতা সমস্তটাই দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন যে বেগুন দিয়ে রান্না করবেন না বা বেগুন খেতে অপছন্দ করেন, সেক্ষেত্রে নিম পাতা আমি আপনাদেরকে যেভাবে ভেজে দেখালাম ওই রকমভাবে ভেজে নিয়ে জাস্ট একটু লবণ দিয়ে নিম পাতাটাকে গুঁড়ো করে নেবেন। আমি হাত দিয়ে যেভাবে গুঁড়ো করে দেখালাম ওইভাবে গুঁড়ো করে নিয়ে আপনারা গরম গরম ভাত দিয়ে অল্প একটু নুন দিয়ে মেখে খেতে পারেন। আজকের আমাদের নিম বেগুনের রেসিপি প্রায় হয়ে এসেছে। সবার শেষে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনাটাকে খুলে দেখুন কতটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। এবারে ঢাকনা খুলে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব, নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের দুর্দান্ত স্বাদের বেগুন দিয়ে নিম পাতার রেসিপি। জিভে জল আসার মতো কিন্তু একটা রেসিপি। যারা নিম পাতা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটি ভীষণই লোভনীয়। আমার নিম পাতা দিয়ে বেগুন ভাজা এরকম ভীষণ পছন্দ করি, তাই আমি আজকের আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করলাম। আর এই রকম পদ্ধতিতে বানিয়ে গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়ির বাচ্চা থেকে বড় সবাই ভীষণই খুশি হয়ে খায়, এবং এইভাবে যদি রান্না করেন তাহলে তেতো ভাবটাও কম লাগে, সবাই কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবে। বিশেষ করে এই বসন্তকালের জন্য খুবই উপযুক্ত একটা রেসিপি। আজকের মতো এই পর্যন্ত।